জানাচ্ছি, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে। বিশেষ করে এই 8টি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপৎ আন্দোলনে রয়েছে। আজ সেই যুগপৎ কর্মসূচি এবং যুগপৎ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি। এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে উপনীত। এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল, সেই নতুন স্বপ্ন পূরণের, নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের, রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত। আমরা সমমনা রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে 5 দফা দাবি নিয়ে আমরা যুগপৎ কর্মসূচিতে রয়েছি। আজকের এই প্রেক্ষিতে 8টি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্ব ঘোষিত যে 5 দফা, সেই 5 দফার কিছু বিষয়কে আমরা আরো গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের সেই 5 দফায় অনড় রয়েছি। আমাদের আন্দোলন বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা, দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা, সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে, সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সে আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক 8টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতিবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। তার মধ্যে কোনো ধরনের বিয়োজন, পরিমার্জন অথবা কোনো ধরনের নতুন করে কোনো পরিবর্তন, সেটা আমরা মানব না। এই বিষয়গুলো এখন আমাদের প্রধান, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই 3টি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ, আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপৎভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা, রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। যদি না হয় আমাদের দাবি আচ্ছা, আমাদের সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, বিশেষ করে বেশিরভাগ বিরোধী দলগুলোর মধ্যে, এটা সারা জাতি উদ্বেগ। এবং আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলোর এই বিভেদের কারণে প্রধান উপদেষ্টা যে ব্রিফিং ছিল বা এই উপদেষ্টাদের, সেখানে এটা উদ্বেগ প্রকাশ করেছে এবং তিনি বলেছেন যে হচ্ছে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে বসে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে হচ্ছে পরের সরকার সিদ্ধান্ত নিবে। এই বিষয়ে আসলে হবে কিনা, গণভোট হবে কি হবে না, বা কখন হবে, এটা আগে আরেকটা ঘোষণা আছে। যে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী আগামী 11 নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে বিষয় বলেছেন, এখনো জুলাই সনদের আদেশ জারি, বিতর্কভাবে গণভোট, আর তৃতীয় হলো আরপিও যা সংশোধন হয়েছে এটি বহাল রাখতে হবে। আপনাদের দাবি তো 5টা, আপনারা কি বাকি 2টা দাবিতে কি কোনো অবস্থানে আসছেন? না, আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে। আমাদের এই দাবিগুলো আমাদের ওই 5 দফার মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন, যে সংশোধিত আরপিও বহাল রাখা, এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি। জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি, অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট, পৃথকভাবে গণভোট অপরিহার্য। আমাদের যে পিআর বিষয়ে যে আলোচনা ছিল, সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে। কাজে আমরা মনে করি যে আমাদের 5টি দফাই আমাদের 3 দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে। না, আপনারা দেখেছেন যে আমরা যে পিআর দাবি করেছি, পিআরের 2টা অংশ, একটা হচ্ছে উচ্চকক্ষে পিআর আর একটা হচ্ছে নিম্নকক্ষে পিআর। উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে আমাদের যে 8 দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চকক্ষে পিআর চায়, আর আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষে পিআর চাই। দাবি হিসাবে আমাদের উভয় পক্ষের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে, আর যারা উচ্চকক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে, সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয়, আদেশ জারি হয়, তাহলে এটা এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ডিং। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আলোচনা করে যে সিদ্ধান্ত, গতকাল আলোচনার আহ্বান জানিয়েছেন, এখন ব্যাপারটা হলো যে সিদ্ধান্ত যেহেতু সরকারও আপনাদের দিকেই তাকিয়ে আছে, সেই প্রক্রিয়াটা কি হবে এবং আপনারা কি ভাবছেন সেটাতে কিরকম ভাবে আপনারা কি বিএনপির সঙ্গে? আমি তো গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানের সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার, মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। 1, 2, উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরা চেষ্টা করব
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। হ্যাঁ ভাই, একটা বিষয় হচ্ছে দলগুলি তো হচ্ছে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে এককভাবে বসে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছে রাষ্ট্রের স্বার্থে বা জাতির স্বার্থে। এখন এমন কি হলো এই দলগুলোর মধ্যে যে বসে একটা আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না? এই আসলে মূল কারণটা জাতি জানতে চাচ্ছে, কোথায় আপনাদের না, এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ, কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই, কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে, কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব। তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে। তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে একটা সলিউশনের একটা উদ্যোগ নেবে, আমি মনে করি জটিলতাটা কমে যাবে। যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল, সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন আনা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না, কারোর মনোযোগ থাকবে ধানের শীষ, কারোর মনোযোগ থাকবে হাত পাকা, কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল, কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি, গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না, তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই সুতরাং গণভোট হতে পারবে না। এরকম একটা খুব কৌশল আমরা আশঙ্কা করি। ইতিমধ্যে আমরা দেখেছি গণভোট বিষয়ে না ভোটের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, যেটা আসলে জুলাই সনদ পরবর্তী বাংলাদেশে আমরা কোনোভাবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে চাই না। আচ্ছা, একটা স্বপ্ন প্রশ্ন, আজকে বলছেন পৃথকভাবে গণভোট চান, আপনারা কি নভেম্বর থেকেও ফিরে এসেছেন? না, আমরা কখনো নভেম্বরের কথা বলি নাই, একেবারে আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময়। যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে, আমাদের এখানে ফোকাস নভেম্বর না,